এবং আজকে টোটাল 1500 এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, চোখ রাখতেই হচ্ছে নওদা ব্লকের দিকে। আমারও বড় সড়ো ভাঙন দেখা গেল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান। আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করলেন প্রায় 1500 কর্মী সমর্থক। নওদা ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি মতিউর রহমান সহ 1500 কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস ছেড়ে অধীর চৌধুরীর হাত ধরে জাতীয় কংগ্রেসে যোগদান। দেখুন সেই চিত্র। সভাপতি অধীর চৌধুরী ঘাট থেকে মতিউর রহমান নেতৃত্ব আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নিজ দলে ওখানে ভোটে কন্টেস্ট করে জিতে 2021 সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই। তারপরে দীর্ঘ এই টাইম আমরা বসে আছি এবং এটা গোটা মুর্শিদাবাদ জেলাতে এইরকম একটা বিশৃঙ্খলা তৃণমূল দলে চলছে। গুটি কয়েক নেতার মানে পুরো অধীনে এই মুর্শিদাবাদ জেলা চলছে। যারা প্রকৃত তৃণমূলটা করতো তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে। এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অধীর চৌধুরী, ওনার যে কাজ, যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা, আমার মনে হয় পশ্চিমবাংলায় এই রকম নেতা আর নেই। যে সাধারণ মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টে চোখে চোখ রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা একমাত্র আমার দেখা আমাদের মাননীয় সাংসদ অধীর চৌধুরী একমাত্র বলেন। আর আমাদের যেটা মূল লক্ষ্য, আগামী দিনে এই মুর্শিদাবাদে কংগ্রেস যে জায়গায় ছিল আবার কংগ্রেসকে সেই জায়গায় ফিরে নিয়ে যাওয়া। এবং আজকে টোটাল 1500 এবং আমি তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমি মতিউর রহমান। 10টা অঞ্চলেরই লোকজন, হ্যাঁ নওদা ব্লক 10টা অঞ্চলের লোকজন নিয়ে লোকসভা ভোটে নওদাতে অধীর চৌধুরীকে আমরা ব্যাপক ভোটে লিড দেবো, সেটা আপনারা দেখতে পাবেন। ও যেই থাকুক, হ্যাঁ, তাদের কিচ্ছু করার নেই। আর আগামী দিনে সেটা আপনারা 4 তারিখের রেজাল্ট, সেদিনকে তার প্রমাণ পেয়ে যাবেন। আপনার নাম? আমি মতিউর রহমান, নওদা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি। তার সঙ্গে আমাদের নওদা ব্লকের এটা হচ্ছে ওই MIM এর ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ, উনিও যোগদান করেছেন আজকে। আমাদের আরো সব মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার।